আজ আমি বেশ বুঝতে পারছি কি? ওরা দুজনাতেই দেব জুটক। আমরা তাদের নিজের মতো যতই সাজাই না কেন, তারা নিজেদের সাজেই সেজে থাকবে। তুমিও বলছো? দেখো গো, এখানে আমরা তিনজনের বয়সী মানুষ, তাই আড়াল করবার কিছু নেই। এই যে এখন কইলে না, শাশুড়ি হয়ে মেয়ে জামাইয়ের ঘরে আড়ি পাচ্ছিল, সত্যি গো ভারী লাজ খেউরি ব্যবহার। কেন গো দিদি, তুমি তো বললে আমরা দেবদেবীর পালা শুনছিল। শুনবো, এ আমাদের ঘরের কথা, বাইরের কে কি জানে না জানবে, কিন্তু যত দিন যাবে তত লোকজনের চোখ কান খাড়া হবে, যত জানতে চাওয়া বুঝতে চাওয়া আমাদের দিকেই তো আসবে। ঠাকুরপো, জামাইয়ের কথা কইছি না, তার নীলারঙ্গ সব তোলা আছে, কিন্তু আমাদের মেয়ে তার তো সবে শুরু গো। দেখো বৌঠান, এই যে তুমি নিজের ভেতরে এত খুঁটছো, এই ভাব এই দশা এগুলো সামলাতে পারবে তো? কোন ভাববোধের কথা কইছো ঠাকুরপো? বৌঠান, পেটে ধরেছিলে, নারী কেটে জন্ম দিয়েছিলে, তুমি তো মা। সেও তো কথা, কিন্তু ভেবো না আমি সে কথা ভাবিনি। কিন্তু সে ভাবনার কুলো নেই পারও নেই। অপার বিশ্বেশ্বরীকে যেকালে পেটে ধরেছিল, সেকালে ভাবনার পারাপার কোথায় গো? আমি জানি ঠাকুরপো, আমি জানি গো। বউ, তোমাকে আমি একটা কথা বলি, শোনো। শুনছি। দেখো, তোমার এই তালে তাল দেওয়াটা না কিন্তু আমার মোটেই ভালো লাগছে না। কেন? দেখো, যা হবার তা তো হয়ে গেছে, এবার পৃথিবীর নিয়মে কিছু হতে দাও। পৃথিবীর নিয়ম? বেশ, তাহলে স্বর্গের নিয়মেই হোক, কিন্তু ওদের দুজনকে বেঁধে রেখেছো কেন? একটু ছেড়ে দাও না। কতটা ভগবান কতটা মানুষ সেটা ওরা নিজেরা ঠিক করুক। সে তো ঠিক করছে, আমাদের কি ক্ষমতা আমরা তাতে ভাগ বসাই? ও, তাহলে আড়ি পাতা উঁকি মারা এগুলো কেন? হ্যাঁ, তুমি তুমি হাসছো, তোমার লজ্জা করছে না? না, শোনো গো, তোমার একটা কথা বলি। এই যে ফুল ফোটে, সে তো কুড়ি মিলেই ফোটে। কুড়ি থেকে পাতা ছড়িয়ে যে ফুল হয়, তা যদি আমরা চোখ মেলে দেখি, তবে কেমন একটা একটা করে পাতা পাপড়ি হয়, তাতে রং লাগে, সুবাস পায়, ব্যাস এইটুকুই। মানে? কেমন লাগে বলো? কেমন বাজে বুকের মাঝে? দেবাসুর সংগ্রামের কথা এর আগের দিনও আপনি বলেছিলেন। হ্যাঁ, দানবদের প্রাদুর্ভাব নিবন্ধন বিঘ্নের কালে দেবী আবির্ভূত হয়েছিলেন অসুরদের বিনাশের উদ্দেশ্যে। তিনি আবার আসবেনই, কারণ শ্রী শ্রী চণ্ডীতে দেবী আমাদের সেই আশ্বাসই দিয়েছিলেন। আমাদের গদাইয়ের বউ, জয়রামবাটির মুখুজ্জেদের মেয়ে। ভট্টাচার্য মশাই, ভট্টাচার্য মশাই, আমি আমি হ্যাঁ, দেবাসুর সংগ্রাম তো এখনো আছে, তাই তো আসতে হয়েছে মাকে। এখন আমাদের কর্তব্য সেই সংগ্রামের ক্ষেত্র পরিপ্রেক্ষিত এসব ঠিক মতো চিনে নেওয়া। তবেই তো আমরা সশস্তিক ভগবানের শক্তি অংশকে গ্রহণ করতে পারব। আদ্যা শক্তি মহামায়া যুগাবতারের সহধর্মিণী হয়ে আসছেন। ভট্টাচার্য মশাই,
আমরা কিন্তু কোনোদিন এভাবে ভেবে দেখিনি। কিন্তু ভাবার প্রয়োজন আছে। এখন আমাদের সব কিছু ঠিকমতো বুঝে নিতে হবে, তা নইলে এই দেব দেবীর যুগল আবির্ভাব আমাদের কাছে যে অধরা থেকে যাবে। মানব মানবী রূপে তারা আমাদের এই সংসারে কি অসুর বিনাশের জন্য আবির্ভূত হচ্ছেন সেটা তো আমাদেরই বুঝে নেওয়া দায়। তা নইলে দেব দেবীর এই যুগল মহিমা সবার কাছে অজানাই থেকে যাবে। সত্য চিন্তনে ধ্যানে মগ্ন রহ, অচিন্ত পুলকে অনন্ত বাণী রহ, নিত্য শ্রবণে নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে। প্রপঞ্চ সব আনে প্রলোভন, মায়া প্রপঞ্চ সব আনে প্রলোভন, অলিক অনিত্য সব ধন মন জন, জ্বালাও প্রাণ শিখা নিত্য মননে, জ্বালাও প্রাণ শিখা নিত্য মননে, নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে, ধ্যানে মগ্ন রহ, অচিন্ত পুলকে অনন্ত বাণী লহ, নিত্য শ্রবণে নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে। শ্রীরাম